ঝড়ে আশেপাশের কাঁচা ঘরও ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ প্রতিটির প্রায় ১৪০ টন ওজনের ৫টি গার্ডার পিলার ধসে পড়ে জাদুকাটা নদীতে তলিয়ে গেছে। এই ঘটনার রহস্য আর ক্ষোভ দুটোই বেড়েছে স্থানীয়দের মাঝে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতু ঘিরে একের পর এক দুর্ঘটনা এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। ২০২২ সালে বালুবাহী বালঘেটের ধাক্কায় ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এরপর চলতি বছরের ১৭ই মে গভীর রাতে আরও ৫টি গার্ডার ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও পিলারের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন, সেতুটি নির্মাণ হলে টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের সঙ্গে সহজ যোগাযোগ তৈরি হবে, বাড়ত পর্যটক ও কর্মসংস্থান। আমার মাঝে কোনো ত্রুটি আছে, এই কারণে ওই একটা গাটারের উপরে আরেকটা গাটার পড়িয়া এই ৫টা গাটার সেতু থেকে পড়ে গেছে। স্কুল কলেজে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টি হইলে আবার বাজারঘাট বাজারের সাথে অনেক বাণিজ্যিক একটা সম্পর্ক হইতো। ২.৫ বছরের কথা ছিল, বাট এখন ৮ বছর হয়ে গেছে, এখনো এই ব্রিজের কাজ হয় না। আমরা এটা বিচার চাই, এটা বারবার যে ভাঙে পড়ে, গতগ্রস্ত আবার ভাঙে পড়ছে, এদিকেও ভাঙে পড়ছে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এক্সক্লুসিভ পুরস্কার। এলজিইডি জানিয়েছে, প্রায় ৮০% কাজ শেষ হওয়ার পর ২ দফা গার্ডার ধসে কাজের অগ্রগতি পিছিয়ে গেছে। ধসে যাওয়া গার্ডার উদ্ধার ও বাকি কাজ শেষ করতে আরও অন্তত ১ বছর সময় লাগবে। ঠিকাদার গাফিলতি কাটে এই জন্য একটা গাটারের কস্ট আসে প্রায় ৩৮০০ টাকা। সেই হিসেবে ৫টা গাটারের কস্ট তার এটার উপর 20% জরিমানা করে প্রায় ঠিকাদার ক্ষতি হবে ২,৪০,০০,০০০ টাকা। এটা আমরা ফাইনাল পেমেন্ট সেটেলমেন্ট সেটা রিঅ্যাডজাস্ট করে আমরা এটা সমাধান করে দেব। ২০১৮ সালে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয় শুরু হয় ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৪ দফা সময় ও অতিরিক্ত ৪৩ কোটি টাকা বরাদ্দের পরও শেষ হয়নি প্রকল্প। সময় সংবাদ, সুনামগঞ্জ।